সর্বোপরি আমি আপনাদেরকে বলবো, যেটা আমি আস্তাবল ময়দানে বলেছিলাম ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, যে মোদি হে তো মুমকিন হে। আপনাদের কাছে আসার আগে আমি দেখছিলাম আপনাদের মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, বাজেট প্রস্তুত করার আগে থেকে শেয়ার বাজার আপে যাচ্ছে এবং এগুলি প্রমাণিত করে যে বাজেট স্টেবল বাজেট, কৃষকমুখী বাজেট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মুখী বাজেট, জনজাতিদের বাজেট, আম জনতার বাজেট, নিউ জেনারেশনের জন্য বাজেট, জব ক্রিয়েশনের বাজেট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কে বাড়িয়ে গ্রোথ রেট বাড়ানোর বাজেট और ডিজিটাইজেশনের দিকে যাওয়া, কুল মিলিয়ে এক প্রশংসনীয় এবং আগামী 25 বছর পর্যন্ত আমাদের দিশারেখা কি হবে এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। তার জন্য আবারও আমি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং দেশের বিত্তমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দুই হাজার 23 পর্যন্ত আরবিআই মাধ্যমে ডিজিটাল কারেন্সির দিকে যাওয়া এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদের জন্য ট্যাক্সে রিডাকশন এই বাজেটে রয়েছে। আর যেটা আমি প্রথমে বলেছি, ইনকাম ট্যাক্স যে স্ল্যাব, তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি এই বাজেটে। যেটা আমি বলছিলাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.54 লাখ করোড় 2022-23, তার মানে আগের চাইতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 35% বাড়ানো হয়েছে। 35% ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমাদের কাছে আছে, আমরা জানি সবাই। তাকে আপগ্রেডেশন করার জন্য বড় মাত্রায় রাশি রাখা হয়েছে এবং 2 লাখ অঙ্গনবাড়ি পুরো দেশব্যাপী ডেভেলপ করা হবে। আত্মনির্ভর ভারতের মাধ্যমে 16 লাখ রোজগারের সৃজন হবে। আর মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে 60 লাখ রোজগার সৃজন হবে। এই বাজেটে আরেকটি বিন্দু হচ্ছে যে কেমিক্যাল বেসড যে এগ্রিকালচার আছে তা থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে ন্যাচারাল ফার্মিং,
ন্যাচারাল ফার্মিং আমরা লক্ষ্য করেছি, প্রয়োগ করা হয়েছে গুজরাতে এবং হরিয়ানাতে, যে ন্যাচারাল ফার্মিং কেমিক্যাল ফার্মিং এর চাইতে অনেক বেশি সাকসেসফুল, এবং এই বাজেটে সেটা লক্ষ্য করা গেছে। উজ্জ্বলা যোজনার ফার্দার এক্সটেনশন করা হবে, আরো 1 কোটি উজ্জ্বলা যোজনার মাধ্যমে মায়েদেরকে নিউ কানেকশন দেওয়া হবে। স্কিম আমরা দেখেছি ত্রিপুরাতে একসঙ্গে 1,59,000 ঘর 5 সেপ্টেম্বর স্যাংশন হয়েছিল, এবং 14 নভেম্বর প্রথম কিস্তি 48,000 টাকা করে 709 কোটি টাকা বেনিফিশিয়ারি পেয়েছেন। আর সেই স্কিমে মাননীয় প্রধানমন্ত্রীজি $48,000 কোটি টাকা ব্যয় করে 80 লাখ আরো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেয়া হবে। তো একদিকে এমএসপি বড় মাত্রায় বিনিয়োগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 48,000 কোটি টাকা, আর জল জীবন মিশনের মাধ্যমে প্রতি ঘরে জল পৌঁছানোর যে প্রক্রিয়া ত্রিপুরাতেও চলছে, আপনারা সে বিষয়ে অবগত রয়েছেন। সেখানেও 60,000 কোটি টাকা। তো এই বাজেট যে প্রস্তুতিকরণ করা হয়েছে, বাজেটে বিস্তারিত অনেক কিছু রয়েছে, কিন্তু আমি যেই বিষয়গুলি প্রথম তুলে ধরতে চাইছি আপনাদের সামনে, যে আম জনতার জন্য যেটা গ্রামীণ অর্থনীতিকে সশক্তিকরণ করা হয়, আম জনতাকে সশক্তিকরণ করা হয়, সেই দিশাতে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বাজেট প্রস্তুতিকরণে মাধ্যমে তুলে ধরেছেন। হাইওয়েতে 25,000 কিলোমিটার এক্সপানশন। আমরা ত্রিপুরাকে দেখেছি একসময় 1,000-1,200 কোটি টাকার কাজ হতো ত্রিপুরাতে এক বছর ন্যাশনাল হাইওয়েতে, আজকাল প্রায় 11,000 কোটি টাকার কাজ চলছে। और স্বাভাবিকভাবে এই যে 25,000 কিলোমিটার রাস্তা নির্মাণ হবে ভারতবর্ষ ব্যাপী, তো আমাদের ত্রিপুরাও সে থেকে বাদ যাবে না। और নর্থ ইস্টের জন্য এমনি তো আলাদা করেও এনইসি কে 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নর্থ ইস্টের রাজ্যগুলোকে আলাদাভাবে সাহায্য করার জন্য। को देखते हुए do you think this rat tapeism, particularly due to the fund that does not reach on time, there should be some other policy so on time things reaches and overall development of the state can happen, because without the indigenous people development cannot be. देखिए इंडिजिनस पीपल सिर्फ एडीसी में खुमलोंग में रहता है ऐसा नहीं, वहाँ से ज्यादा सेक्रेटेरिएट में। मेरे कितने प्रिंसिपल सेक्रेटरी सेक्रेटरी एसटी है आपको खुद पता है, तो इसलिए एडीसी त्रिपुरा के बाहर नहीं, त्रिपुरा का ही है। हमारे त्रिस्तरीय पंचायत व्यवस्था है, इनमें से एडीसी भी एक व्यवस्था है, तो वहाँ देर में जाती है ना, वहाँ से देर से आती है, उस विषय में मैं पढ़ना नहीं चाहता हूँ। मेरा काम है जो सबके साथ सबका विकास को लेके चलना है, मैं उसी दिशा में काम करता हूँ, हमारी सरकार काम करती है। और मैं एडीसी के प्रशासन और चुने हुए जो व्यक्ति है
इन लोगों के समय समय पर मेरी बात होती है, वहाँ भी डिजिटाइजेशन का करने का जरूरी है। जैसे यहाँ स्टेट में सेक्रेटरी में सिस्टम में जो डिजिटाइजेशन हुआ है उसका लाभ आज त्रिपुरा के लोगों को मिल रहा है। एडीसी में भी हम करेंगे, धीरे धीरे वहाँ क्यों पीछे रखेंगे, डिजिटाइजेशन करेंगे तो अपने आप स्पीड अप हो जाएगा। क्योंकि आप डिजिटाइजेशन करेंगे तो आपको तो 1 सेकंड में एक बटन दबाएंगे तो पैसे पहुंच जाएगी, और आप जितना पेपर लेके फाइल लेके ये सब चलेगा हमारा, किंतु बेनिफिशियरी एंड बेनिफिट, फंड ट्रांसफर और फंड इम्प्लीमेंटेशन, ये सब में डिजिटाइजेशन आना पड़ेगा। यही सब फिजिकली जब तक रहेगा, ट्रांसपेरेंट सिस्टम नहीं रहेगा तो इसमें रुकता है। तो इसमें हम लोग काम करेंगे। चलिए, আমাদের ভবিষ্যৎ কি ধরনের আর কিভাবে তৈরি হবে সেটার প্রস্তুতিকরণ এই বাজেটের মধ্যে রয়েছে। আপনারা আগেই জানেন 50 বছর পূর্তি উপলক্ষে পুনরাজ্য দিবসে ত্রিপুরা সরকারও আগামী 25 বছরের ত্রিপুরাতে কি কি হবে, ত্রিপুরা কোন দিশাতে যাবে সেটা আমরা আপনাদের সামনে প্রস্তুত করেছি। এই বাজেটে যেমন মাননীয় প্রধানমন্ত্রীজি আগেই কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদের জন্য বড় মাত্রায় যে স্কিম রেখেছেন 6000 টাকা করে প্রতি বছর, যেখানে ত্রিপুরা রাজ্য 2,44,000 ফ্যামিলি সেই 6000 টাকা করে পেয়ে থাকেন কৃষকরা। আর এমএসপি, যেটা এই সরকার আসার পর এমএসপি ত্রিপুরাতে লাগু হয়েছে, আর মিনিমাম সাপোর্ট প্রাইসে কৃষকদের জন্য এই বাজেটে 2.37 লাখ করোড় 2.37 কোটি টাকা মিনিমাম সাপোর্ট প্রাইসের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। সেই বিষয়ে খরচা করা হবে। সেটা কৃষকদের জন্য একটা বড় উপহার, যেটা একসময় ডিফেন্স আমরা জানি যে বড় মাত্রা বাজেট আমাদের আছে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে আরো বাড়িয়েছে, কিন্তু একসময় আমরা দেখতাম যে ডিফেন্সের সম্পূর্ণ বাজেটেই অস্ত্র বা কোনো কিছু ক্রয় করা বিদেশ থেকে এবং মেইনটেনেন্স পর্যন্ত বিদেশের কোম্পানির দ্বারাই হতো। বড় মাত্রায় আমাদের ধনরাশি বিদেশে চলে যেত। এই বাজেটে আমরা এটাও লক্ষ্য করেছি যে ঘরেলু যে ডিফেন্সের সরঞ্জাম বা মেইনটেনেন্সের জন্য কোম্পানিগুলো তৈরি হয়েছে, ইন্ডিয়ান্স, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য ক্যাপেক্স ঘরেলু কোম্পানির জন্য রাখা হয়েছে 65%। সেটা ভারতীয় ডিফেন্সের সামগ্রী তৈরি করার যে কোম্পানিগুলি রয়েছে এবং তাকে সশক্তিকরণের একটা সাহসিক পদক্ষেপ। একটা রাজ্যের বা দেশের জিডিপি কিসের উপর নির্ভর করে, যেটা আমরা বলছিলাম যে আগামী দিনে এটা 9.2% হওয়ার, এই বাজেটে সেটা রয়েছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.5 লাখ করোড়, 7.5 লাখ করোড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই বাজেটে রাখা হয়েছে।